রিজিকের ৭টি দরজা। ১. সালাত। যে রাস্তাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বস্তুগত ও অবস্তুগত উভয় রকমের রিজিক পৌঁছান, তার মধ্য থেকে ১ নম্বর হল নামাজ। নামাজের মাধ্যমে এবং নামাজের দাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক পৌঁছান। ২. তাকওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার ভয়ে ইসলামের বিধিবিধানকে শক্তভাবে মেনে চলা। হালাল হারামগুলো বেছে চলা, আল্লাহকে হাজির নাজির মনে করা যে, আল্লাহ আমার সামনে উপস্থিত, আমি কিভাবে গুনাহ করতে পারি। ৩. তাওয়াক্কুল, আল্লাহর ওপর ভরসা করা। অনুকূল হোক বা প্রতিকূল, বিপদে হোক, আনন্দে হোক, সর্বাবস্থায় আল্লাহর ওপর আস্থা রাখা, ভরসা করা, নির্ভর করা। পরিপূর্ণভাবে আল্লাহর ওপর নির্ভর করা যে, আল্লাহ আপনিই করবেন, আমার কোনো শক্তি নেই, ক্ষমতা নেই, আপনিই করেন, আপনিই করবেন। ৪. ইস্তিগফার, প্রতিদিন বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করা, ক্ষমা চাওয়া। এর মাধ্যমে রিজিক আসে। হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন। ৫. কামাইয়ের চেষ্টা, যেটা আমরা করি এবং রিজিকের তালাশ বলতে শুধু এটাই বুঝি ও বোঝাই। কুরআনে এসেছে, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ৬. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। ৭. বিবাহ করা। কুরআনে এসেছে, তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিবাহ সম্পাদন করে দাও, তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে সচ্ছল করে দেবেন। হাদিসে এসেছে, বিবাহের দ্বারা রিজিক তালাশ করো, তার মানে বিয়ের মাধ্যমে রিজিক আসে। তাহলে দেখুন, রিজিকের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে ৭টি দোকান দিয়েছে, কিন্তু আমি দোকান খোলা রেখেছি শুধু একটি, কেবল ব্যবসা আর চাকরির দোকান। একটিমাত্র দোকান খোলা রেখে বলছি, আল্লাহ, আমার অভাব দূর হয় না, আমার অভাব দূর করে দিন। আল্লাহ, আপনি আমার রিজিকে বরকত দান করুন, আমার রিজিক বাড়িয়ে দিন। বাকি ৬টি দোকান বন্ধ রেখে আমি বলছি, আমার রিজিকের অভাব দূর হয় না।